এই 10 মুহররমে কি কোনো আমল আছে নাকি? এই 10 মুহররমের আমল আছে। আমার প্রিয় ভাইরা, সহিহ হাদিস, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় তাশরিফ নিলেন, আল্লাহর রাসূল বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় যখন আগমন করলেন, মদিনায় যখন আগমন করলেন, দেখতে পাইলেন যে কিছু কিছু মুসলমান, কিছু কিছু ইহুদিরা তারা রোজা রাখে। আল্লাহ রাসূল তাদেরকে বললেন, তোমরা কিসের রোজা রাখো? তোমরা কেন রোজা রাখছো? তোমরা কেন রোজা পালন করছো? রোজা কেন তোমরা রাখতেছ? ইহুদিরা মুসলমানরা বলতে থাকে, ইয়া মুহাম্মদ, নবী আল্লাহ, আপনি শোনেন, এই দিনে 10, এটা হলো 10 মুহররম আশুরার দিন। এই দিনে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর একজন নবী, যে নবীর সমস্ত সব নবী থেকে আলাদা নবী, ওই নবীর লকাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন মুসা কালিমুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ওই নবীর লকাব দিয়েছে মুসা কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন ইচ্ছা তখন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সরাসরি কথা বলতেন, কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে সরাসরি দেখেন নাই। ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 10 মুহররমে আশুরার দিনে ফেরাউনের কবল থেকে নিস্তার পেয়েছেন। ফেরাউনরা তার সৈন্য সামন্ত নিয়ে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ধাওয়া করেছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতের মধ্যে একটা লাঠি ছিল। ওই লাঠি দ্বারা আল্লাহ পাকের ইশারায় ওই লাঠি যখন ওই নদীর সামনে যখন নদীর পানিতে যখন আঘাত করলো, নদীটি 12টা রাস্তা হয়ে গেল। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাহাবীদেরকে নিয়ে নদী পার হয়ে চলে গেলেন। সুবহানাল্লাহ। আর ফেরাউনের দলবলগুলি সেখানে হাবুডুবু খাইতে শুরু করলো। ফেরাউন সেখানে ডুবে মারা গেল। ফেরাউন শেষ সময় বলতে চেয়েছিল, কালিমা পড়তে চেয়েছিল, ফেরাউন কেবল বলতেছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুসা। যখনই মুসা নামটা বলা শুরু করেছে, তখনই ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নদী থেকে এক থাবা কাদা তুলে ফেরাউনের মুখে মেরেছে। সে আর কালিমা পড়তে পারে নাই। এই ফেরাউন সারা জীবন ইসলামের বিরুদ্ধাচরণ করেছে। এই ফেরাউন সারা জীবন ইসলামকে বন্ধ করার পায়তারা চালিয়েছে। এই ফেরাউন নিজেকে খোদা দাবি করেছে। এই ফেরাউন মুসা নবীর কথা শুনে নাই, মুসা নবীকে অপমান করেছে। এই ফেরাউন মুসা নবীকে শাহাদত করার জন্য মুসা নবীর পিছে ধাওয়া করেছে। এই ফেরাউন কোরআনের দুশমন। এই ফেরাউন নবীজির আদর্শের দুশমন। এই ফেরাউন আল্লাহর দুশমন। এই ফেরাউন ইসলামের দুশমন। এই ফেরাউন দ্বীনের দুশমন। এই ফেরাউন উলামায়ে কিরামদের দুশমন। এই ফেরাউন গোটা মুসলিম উম্মাহের দুশমন। ঠিক না? গোটা মুসলিম উম্মাহের দুশমন হচ্ছে ফেরাউন। এরকম শৈলাচার বাংলার জমিনে ছিল কি ছিল না? ছিল। প্রিয় হাজিরিন, অনেক উলামায়ে কেরামরা বলেছে লেডি ফেরাউন বাংলার জমিন থেকে বিদায় নিয়েছে। যাই হোক আমার প্রিয় ভাইয়েরা, ইহুদি এবং মুসলমানরা বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া শাফি আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া নবী, শোনেন, ফেরাউনের কবল থেকে আমাদের নবী মুসা কালিমুল্লাহ, মুসা নবী নিস্তার পেয়েছে। এই জন্য এই দিনকে উপলক্ষ করে আমরা একটি করে রোজা রাখি। সুবহানাল্লাহ। ইহুদিরা, বিধর্মীরা এবং ওই যুগের মুসলমানেরাও, কেউ কোনো মুসলমানরাও সাদৃশ্য করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ফেরাউনের কবল থেকে নিস্তার পেয়েছে, এই জন্য তারা একটি করে রোজা পালন করতেন, একটি করে রোজা তারা রাখতেন। কিন্তু আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে মুসা নবী তো আমাদের তো হকদার বেশি, আমরা তো মুসলমান। তাহলে আল্লাহর নবী বললেন, শোনেন আমার সাহাবারা, তোমরা শোনো,
আগামী বছর থেকে আমরা 2টা করে রোজা রাখবো। মহরমের রোজা কয়টা? 2টা রোজা মহরমের। আমার প্রিয় ভাইরা, 9 মহরম অথবা 10 মহরম অথবা 10 মহরম 11 মহরম, এই 2টি করে রোজা আমরা রাখবো ইনশাআল্লাহ। মহরম রোজা কয়টা? 2টা রোজা, নফল হিসেবে 2টা রোজা আমরা রাখবো ইনশাআল্লাহ। 10 মহরম অথবা 10 মহরম 11 মহরম, এই 2টি করে আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। মহরমে 1টি রোজা রাখা যাবে না, আমরা 2টি করে রোজা রাখবো ইনশাআল্লাহ। যারা সুস্থ আছে আমরা 2টি করে রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করে বলি আমিন।